আচ্ছা দেখেন একটু, হ্যাঁ, ক্যারিয়ার অপরচুনিটি অফ মেটা মার্কেটিং। মেটা মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি, অলরেডি যেটা আমরা শিখে ফেলেছি, সেটা হচ্ছে কি ফেসবুক মার্কেটিং, তাই না? ফেসবুক মার্কেটিং এ আমরা এ যাবৎ পর্যন্ত কোন কোন বিষয়গুলো শিখছি ফেরদৌস একটু বলেন তো আপনি। বসেই বলেন, বসেই বলেন। পেজ ক্রিয়েট করা, অ্যাড ক্যাম্পেইন, এগুলা বিজনেস ম্যানেজার সেটআপ, পিপল অ্যাড, অ্যাসেটের সাথে লিংক করে দেওয়া, তাই না? তারপরে পার্টনার অ্যাড করা, অর্থাৎ বিজনেস ম্যানেজারের যাবতীয় ফাংশনালিটির কাজগুলো আমরা শিখে ফেলছি, তাই না? পিক্সেল সেটআপ করা শিখছি, তাই না? তো আমরা কয়টা সার্ভিস তাহলে দিতে পারবো? আমরা দিতে পারবো ক্রিয়েট প্রফেশনাল বিজনেস ফেসবুক বিজনেস পেজ, তারপরে আমরা দিতে পারবো হচ্ছে মেটা বিজনেস সুইট এক্সপার্ট। এখানে আমরা কি কি করছি? মেটা বিজনেস পোর্টফোলিও, আছে বিজনেস পোর্টফোলিও তৈরি করছি, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি, তারপরে আমরা এখানে পিপল অ্যাড করছি, তারপরে পার্টনার অ্যাড করছি, বিজনেস ইনফরমেশন অ্যাড করছি, তারপরে হচ্ছে আমরা আইডেন্টিফাই ভেরিফিকেশন করছি, তাই না? তো এই বিষয়গুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। এবং আমরা আরেকটা বিষয় শিখছি, ধরেন অর্গানিক ওয়েতে কিভাবে ফেসবুকের মধ্যে রিচ বাড়ানো যায়, তাই না? হ্যাশট্যাগ রিসার্চ করা শিখছি না? হ্যাশট্যাগ রিসার্চ করা শেখানো হয়েছে না আপনাদের? একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে ডিজাইন করতে হয় শেখানো হয়েছে না? তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন থেকে শুরু করে, কন্টেন্ট তৈরি থেকে শুরু করে, বিজনেস পেজ থেকে শুরু করে, তারপরে হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইন থেকে শুরু করে পিক্সেল সেটআপ পর্যন্ত, এই যাবত পর্যন্ত করে ফেলেছি, রাইট? তার মানে আমরা শুধুমাত্র এখন একটা জায়গাতে আটকে আছি, সেটা হচ্ছে কনভার্সন এপিআই সেটআপ। কনভার্সন এপিআই সেটআপটা পিক্সেলের মতোই খুব সহজ। আমরা এটা একটা ক্লাসের ফাঁকে দেখাই দিলে আপনারা পারবেন। আমার লাইভ সাইটটা রেডি না, সেজন্য আমি আজকে আপনাদেরকে দেখালাম না, প্লাস আনুষঙ্গিক প্রবলেমের কারণে। যাই হোক, সেটা নেক্সট ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব, কনভার্সন এপিআই সেটআপটা। ওকে? কারণ প্যান্থিয়ন দিয়ে কাজ করলে অনেক সময় দেখা যায় ডাটা পাস হতে দেরি করে, তারপরে অনেক সময় এরর এরর ধরলেই তখন দেখা যাচ্ছে আমাদের কাজ পিছিয়ে যাচ্ছে, তাই না? সেজন্য আমরা একটা লাইভ সার্ভারে কাজ করব। লাইভ সার্ভারে কাজ করলে আমাদের যেটা বেনিফিট সেটা আমাদেরকে বের করে নিয়ে ভিতরটা যে কাজগুলো, যেমন মেটা থেকে মানে আপনার ট্যাগ ম্যানেজার থেকে ডেটা পেজ হতে পাস হতে কিন্তু লেট করতেছে, তাই না? অনেক সময় ট্যাগ ফায়ার্ড হচ্ছে, বাট ট্রিগারও ফায়ার্ড হচ্ছে, বাট ইয়া হচ্ছে, ইভেন্টটা আমাকে ডেটা পাস করতেছে, তাই না? তো এই প্রবলেমগুলো আমাদের সলিউশন করতে হবে। তো এখন আমরা যে শুধু ফেসবুক মার্কেটিংটা শিখলাম, তাই না? এই ফেসবুক মার্কেটিংটা কাজ শিখে তো বসে থাকলে হবে না। আমি যা শিখছি তা তো বিক্রি করা লাগবে, বিদ্যা বিক্রি করা লাগবে না? যা শিখেছি এই স্কিলটাকে আমাকে বিক্রি করা লাগবে। বিক্রি করার জন্য কিছু প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু.com, কেওয়ার্ক.com, লেজিট, পিপল পারা। এগুলো হচ্ছে মার্কেট প্লেস। এরকম অসংখ্য মার্কেট প্লেস আছে, প্রায় 20টার উপরে মার্কেট প্লেস আছে। তারপরে রিমোট ওয়ার্ক করার জন্য রিমোট ওয়ার্ক সাইট, যেগুলো আমরা রিমোট জব করে থাকি, যে সাইটগুলোর মাধ্যমে আমরা খুব সহজে রিমোট জব পেয়ে থাকি, সেই সাইটগুলোকে বলা হয় রিমোট ওয়ার্ক সাইট। এর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কমন বা পপুলার সাইট আছে, যেমন যে উই ওয়ার্ক রিমোটলি একটা এর মধ্যে, তারপরে রিমোটিভলি, তারপরে হচ্ছে ফান্ডেড, ইনডিড, রিমোট.com, ক্লাচ, লিঙ্কডইন। এই জায়গাগুলো থেকে আমরা সাধারণত রিমোট জব পেয়ে থাকি। রিমোট জবগুলো কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হচ্ছে পার্মানেন্ট রিমোট জব আর একটা হচ্ছে কন্ট্রাক্ট বেস রিমোট জব। আপনার সাথে কন্ট্রাক্টে কাজ করবে। আর এছাড়াও আমরা মার্কেট জব, মানে লোকাল মার্কেট, লোকাল মার্কেট বলতে আমরা যে বাংলাদেশে বাস করতেছি, এখন ধরেন দিনাজপুরের একটা রেস্টুরেন্ট বা হোটেলে মার্কেটিং করার প্রয়োজন, সে লোকালি আপনাকে হায়ার করবে, এটা লোকাল জব বলি। বা বাংলাদেশি বা দেশীয় কোনো অফিসে আমরা যদি গিয়ে জব করি, সেটাকে কি বলি আমরা? লোকাল জব বলি। তো আমরা যে বিষয়গুলো অলরেডি আজ ফেসবুক মার্কেটার হিসেবে শিখছি, সেগুলো এই টপিকগুলো শিখে যাচ্ছি, তাই না? যেটা আমি অলরেডি আপনাদেরকে বললাম। আচ্ছা, আমরা এখন একটু দেখি যে ফাইবারে আমরা যে বিষয়টা শিখেছি,
যেমন অ্যাড ক্যাম্পেইন থেকে শুরু করে পিক্সেল সেটআপ থেকে শুরু করে পেজ ক্রিয়েশন, যাবতীয় যে বিষয়গুলো আমরা শিখলাম সেটা একটু দেখি যে ফাইবার আমাদেরকে অ্যাকচুয়ালি কিরকম অপরচুনিটি দিচ্ছে। আমরা ফাইবারে যাই। আমরা এখানে একটু সার্চ করি স্যার, কি সার্চ করব? ফেসবুক অ্যাডস ম্যানেজার। দেখেন উনি কে? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার। তো আমরা এটাকে লিখে একটু দেখি, মেহের এই নাকি লিখে সার্চ করি, দেখি ওনার গিকগুলো আমরা একটু দেখি। ওকে, ওনার গিকগুলো আমরা একটু দেখি। দেখেন ও হচ্ছে কি হিসেবে কাজ করবে? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েটর। সরি, এখানে আমাদের গিগ আসে নাই, আমরা গিগগুলো একটু দেখি। এটা গিগ না, এটা আমরা হচ্ছে সার্চ সার্ভিস সার্চ করি, তাই না? এই যে চলে আসছে, আসছে না? এটা কি ছিল? এটা ছিল ফ্রিল্যান্সার। আর এখানে আমরা কি করব? সার্ভিস সার্চ করব, তাই না? তাহলে সার্ভিস যদি সার্চ করি, দেখেন আই উইল বি ইওর ফেসবুক অ্যাডস ম্যানেজার ফর টপ সেলস এন্ড রয়। রয় মানে কি বলেন তো? রিটার্ন অফ ইনভেস্ট। তো উনি এটার উপরে 20টা কাজ করছে। উনি শুরু হয়েছিল $150 থেকে। তো আমরা একটু ক্যাম্পেইন ম্যানেজারে চলে যাই। দেখেন তো উনি কি বলতেছে? আই উইল বি ইওর ফেসবুক অ্যাডস ম্যানেজার ফর টপ সেলস এন্ড রয়। উনি কি কি সার্ভিস দিবে আমরা দেখি একটু। উনি ইন ডেপথ অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইসিস, অ্যাড অ্যাকাউন্টটাকে উনি অ্যানালাইসিস করবে। আপনারা পারবেন না অ্যানালাইসিস করতে? কে কে পারবেন না? ওই সৌভাগ্যবান ব্যক্তি কারা? আই উইল কন্ডাক্ট এখানে বানান মিস্টেক করছে। থ্রো রিভিউ অফ ইউর পাস্ট ক্যাম্পেইন, দ্য প্রিভিয়াস ক্যাম্পেইন গুলো সে দেখবে। প্রোভাইডিং ইনসাইট অ্যান্ড আইডেন্টিফাইং কি এরিয়াস অফ ফর অপটিমাইজেশন, কোন কোন জিনিসগুলা ঠিক করা লাগবে সে বলবে। অ্যাডভান্স অডিয়েন্স রিসার্চ, মাই প্রাইমারি ফোকাস ইজ অন meticulous audience research utilizing sophisticated technique. I will uncover the most effective keyword and precisely target your ideal customer. তারপরে হচ্ছে প্রফেশনাল অ্যাড ক্রিয়েশন, লেভারেজিং ইওর বেস্ট ভিজুয়াল অর ক্রাফটিং নিউ অনস, আই এনশিওর ইওর অ্যাড ক্যাপচার অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট। উনি জাস্ট অল্প কিছুই দেবে, খুব বেশি কিছু না। আচ্ছা দেখি উনি স্ট্যান্ডার্ডে আমাদের কি কি দিচ্ছে। কমপ্লিট সেটআপ অফ অন অ্যাড ক্যাম্পেইন, উনি একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করে দিবে উইথ 7 days অফ ম্যানেজমেন্ট, এবং 7 দিন এটা ম্যানেজমেন্ট হবে, এবং 5টা অ্যাড ইনক্লুড থাকবে। কত বাজেট? একটা অ্যাড ক্যাম্পেইন রান করলে $150, বুঝেন? অলমোস্ট প্রায় 18,000 টাকা বাংলাদেশি টাকা। কাজের উপর ডিপেন্ড করবে, এটা খরচ ক্লায়েন্ট দিবে। ওটা বাদ বাদ দিয়ে আপনাকে বাজেট দিতে হবে। আপনার যেটা সার্ভিস চার্জ আপনি সেটা ইনক্লুড করবেন এবং তাকে বলেই দিবেন। দেখেন নিচে এফএকিউ দিছে,
কিছু এফএকিউ দিছে দেখেন, আমরা যদি এই যে এফএকিউ তে যাই, হোয়াট রেজাল্ট ক্যান আই এক্সপেক্ট ফ্রম ইওর টার্গেটেড অ্যাডভার্টাইজিং, এখান থেকে বলছে, তারপর বলছে হাউ শুন উইল, তারপরে হোয়াট ইজ ইওর টার্গেটিং রেঞ্জ, কি বলছে হাউ মাচ ডাজ টার্গেটেড অ্যাডভার্টাইজিং, বলছে কি ক্লায়েন্ট দেয়, সব সময় কে দিবে, ক্লায়েন্ট দেবে, অ্যাড এর খরচ তো আপনি দিবেন, আপনি সার্ভিস চার্জ দিবেন। স্ট্যান্ডার্ডে গিয়ে কি করবে, স্ট্যান্ডার্ডে গিয়ে উনি 290 নিবে, এতটা কমপ্লিট সেটআপ অফ 3 অ্যাড ক্যাম্পেইন উইথ 15 ডেজ অফ ম্যানেজমেন্ট, এবং 15টা অ্যাড কি করবে, রান করবে। আচ্ছা, এনারটা দেখলাম, আমরা আরো কিছু দেখি। ইনি কি করবে দেখেন, ইনার ইয়া নাই ওভাবে ইনফরমেশন দেওয়া নাই। এই পাঁচটা কাজ করছে, এটার উপরে এটা করবে। বেশ কয়েকজনেরটা দেখে দেখেন, যদি অ্যাকাউন্টে কোনো ইস্যু থাকে সেটা ফিক্স করবে, নতুন অ্যাড ম্যানেজার তৈরি করবে ওল্ড এফবি অ্যাকাউন্ট থেকে, অ্যাডিং ইওর অল বিজনেস ইনফরমেশন, অ্যাড বিজনেস পেজ, কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ক্রিয়েট অন অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল সেটআপ অন ইওর ওয়েবসাইট, ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইন প্রফেশনালি, কাস্টমার রিসার্চ, এখানে বানান ভুল করছে, কাস্টমার রিসার্চ হবে না রিসার্চ হবে বলেন তো, রিসার্চ হবে। এই পাবলিক করা, এই পাবলিক এগুলা কারা, বাংলাদেশি সম্ভবত, আবু সালেম, বাংলাদেশ। একটা প্রফেশনাল ক্লায়েন্ট এসে কিন্তু কাস্টমার রিসার্চ, আবার দেখেন কেসগুলা ঠিক নাই সেন্টেন্সের, তারপরে কাজ করতেছে, কয়টা কাজ করছে, অলরেডি এটার উপরে 5টা কাজ করছে, মার্কেটটাকে আবার নষ্ট করার জন্যই আসছে। আবার গিগটা র্যাঙ্কিং এ আছে, ফার্স্ট পেজে আছে সার্চে, চিন্তা করেন 60,000 ফ্রিল্যান্সারের মধ্যে আর গিগটা আবার র্যাঙ্কে আছে। আই উইল ম্যানেজ ইউর ফেসবুক অ্যাড ম্যানেজার, আবরার, এনারটা দেখি লেভেল 1 সেলার, ইনি মোটামুটি হয়তো ভদ্র হবে, ভালো হবে আশা করা যায়। দেখেন উনি কি করবে, উনি করবে হচ্ছে $30 থেকে শুরু করবে, ফেসবুক অ্যাডও রান করবে, আবার মার্কেটিংও করবে, বাহ ভালো করেন। অ্যাড ক্যাম্পেইন রান করবে, রিসার্চ টার্গেটেড অডিয়েন্স, এবার রিসার্চ টার্গেট কিওয়ার্ড অ্যানালাইসিস, মানে বানান ভুল করছে, ম্যানেজ 4 ডেজ, 4 দিনের জন্য এটা ম্যানেজ করবে, $30 নেবে, 2টা রিভিশন দেবে, শিডিউল পোস্টও করে দিবে। আচ্ছা উনি কি কি করবে দেখেন, create and set up business manager, appropriate objective selection, research audience by interest, demographic behavior, অলরেডি এটা ভাই করতেই হবে, আমরা এটা করব। সেট আপ ম্যানুয়াল প্লেসমেন্ট, ক্যাম্পেইন বিড অপটিমাইজেশন, ভাই এখানে কি কোনো ইয়া মার্কিং করতে তোমার সমস্যা ছিল, কনভার্সন গিভিং অ্যাডস রান, তারপরে হচ্ছে রিটার্গেটেড। আচ্ছা বলেন তো রিটার্গেট কিভাবে করা হয়, আমরা যে ক্লায়েন্টকে রিটার্গেটিং করি কিভাবে করি, কোন প্রসেসে করি, কোন ডাটার ভিত্তিতে করি, ইয়েস এক্স্যাক্ট, এই জিনিসগুলো আপনি বুঝতে হবে, এগুলো হচ্ছে কি পয়েন্ট, আপনি কি করছেন, কি করতে চাচ্ছেন, কি করবেন, আপনার এই কি পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, যে কোন কেস স্টাডিতে আমরা কোন বিষয়গুলো করব, বুঝছেন, এই কেস স্টাডিগুলো আমাদের কি করতে হবে, করতে হবে। তাহলে এইটা গেল একটা, তাই না, তাহলে আমরা যে বিষয়গুলো শিখছি দেখেন তো, কোনো একটা বিষয় কি বাদ আছে যেটা আপনার কম্পিটিটররা দিচ্ছে আপনি দিবেন না বা দিতে পারবেন না, নাহিদ সাহেব আলোচনা হয়েছে না, আপনার কম্পিটিটররা যা দিচ্ছে আপনাকে তা শেখানো হয়েছে কিনা, এই তো গেল হচ্ছে আমাদের কোথায়, এটা গেল আমাদের ফাইবারে, কোথায় গেল, ফাইবারে। এখন আমরা যদি একটু আপওয়ার্কে যাই, কোথায়, আপওয়ার্কে যাই,
কেউ যদি গুগল মার্চেন্ট নিয়ে কাজ করেন, যোগাযোগ করিয়েন। সেটা জানেন না, জানতে হবে। আচ্ছা, আমরা এখানে সার্চ করি। দেখেন, আমরা একটু জব সার্চ করি। দেখেন এখানে আমরা অ্যাড এক্সপার্ট, না হলে আমরা এখানে লিখি হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটার। এই কাজটা কমপক্ষে 6 মাস চলবে এবং কাজটার পেমেন্টের ধরন হবে কি আওয়ারলি। কি হবে? আওয়ারলি কাজ করবে। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড ম্যানেজার, $150 বাজেট, ফিক্সড প্রাইস। আচ্ছা, এই জবটাই আমরা একটু দেখি কি কি করতে হবে। দেখেন, we need an expert social media manager, ad manager, social media. You should responsible for doing ad campaign and providing a report. আপনার কি করতে হবে? একটা মানে অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে এবং এটা রিপোর্ট আপনাকে দিতে হবে। কোয়ালিফিকেশন: 1, expert in social media ads, especially Facebook and TikTok। ফেসবুক এবং টিকটকের অ্যাডে আপনাকে কি হইতে হবে? স্পেশালিস্ট। আপনারা কি হইতে পারছেন? টিকটক চালান না কেন? প্রতিবন্ধীরা চালায় টিকটক, কিন্তু দেখেন এখান থেকেও টাকা কামাই করার সুযোগ আছে। হ্যাঁ, আমরা ওরা নাচানাচি দেখবো না তো, আমরা অ্যাড ক্যাম্পেইন করব। তুমি নাচানাচি করো ভাই, সমস্যা নেই, তোমার নাচার শখ, তোমার শরীরে এনার্জি বেশি, তুমি কুদাবা লাফাবা। আমার ডান্স দেখলে কেমন লাগে, মনে হয় যে কি রে, হাত পা ছোড়াছুড়ি করে। ইউ শুড হ্যাভ এ প্রিভিয়াসলি ওয়ার্ক অন দিস কাইন্ড অফ প্রজেক্ট। আপনার এই ধরনের প্রজেক্টে কাজ করার কি থাকতে হবে? অভিজ্ঞতা থাকতে হবে। ইউ শুড বি আ ক্রিয়েটিভ এন্ড ডিজাইনার পারসন। ডিজাইন করতে পারবেন ক্যানভা দিয়ে? শিওর? গুড। রেসপন্সিবিলিটি কি হবে? ক্রিয়েটিং অ্যান অ্যাড ক্যাম্পেইন, জয়েন আ টিম মিটিং, ক্রিয়েটিং রিপোর্ট অ্যান্ড সেন্ডিং দেম টু ক্লায়েন্ট টুয়াইস আ মান্থ। মাসে 2টা করে রিপোর্ট দিতে হবে। ভাই, এই কাজটা পাইলে মানে আপনি সেই লেভেলের ইয়া। ক্লিয়ার? দেখেন, তাহলে আমরা এই কাজগুলো শিখে ফেলছি, তাই না? তাহলে ফেসবুক মার্কেটার হিসেবে আমরা এখন যুদ্ধের ময়দানে যাইতে পারি। অস্ত্র আমাদের রেডি, এখন গুলি চালানো শিখব। অস্ত্র রেডি না একটা? এরকম আমরা কয়টা অস্ত্র তৈরি করব? যেমন ধরেন, রাশিয়া যে ইউক্রেনের সাথে যুদ্ধ করতেছে, করতেছে না? কয় ধরনের মিসাইল ব্যবহার করতেছে? কিনজাল, সুখোই, তারপরে আরো কত কত কি জানি নাম মিসাইলের, তাই না? করতেছে না? ড্রোন ব্যবহার করতেছে। কি যেন একটা ড্রোন প্রচুর সাড়া ফেলে দিছে, রাশিয়া ইরানের কাছ থেকে কিনছে, তাই না? তারপরে বিভিন্ন ধরনের অস্ত্র আছে না, রাইফেল, তারপরে কি যেন বলে। এই আপনি তো আর্মি পার্সনের মেয়ে, বলেন রাইফেলের নাম কি মনে রাখছেন তাহলে? হ্যাঁ, গল্প? আপনি তো গল্প করতে জানেন না। এগুলো গল্প শুনবেন, ভালো লাগবে, মজা লাগবে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, পেইড অ্যাডস, এশিয়া এন্ড লিড জেনারেশন। লিড জেনারেশনের কাজ ভাই প্রচুর, প্রচুর কাজ। এখানে দেখি কি করতে হবে। আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখবো, আপনাদের লিড জেনারেশন দেখাইতে হবে। লিড জেনারেশনের জন্য পেইড সফটওয়্যার ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। ডাব্লিউএস সেন্ডার একটা আছে, ওখান থেকে ইমেল কালেকশন করতে পারবেন, নিয়ে নেবেন। দাম বেশি না, আমি নিয়েছিলাম 2000 টাকা।
বছর এই গেল, তাই না? আচ্ছা, এখন দেখেন আরো বেশ কিছু সাইট আছে। আমরা দুইটা জিনিস দেখলাম। যদি আমরা kework.com এ যাই, ওকে, আমরা এখানে যে সার্চ করি আমার অ্যাকাউন্টে, দেখেন এখানে আবার লেখছে অর্গানিক ফেসবুক মার্কেটিং এন্ড ফেসবুক পেজ প্রমোশন। দেখি ওই বেচারি কি করতেছে, কি কি সার্ভিস দিচ্ছে। এটা কিন্তু এই ফাইবারের মতো একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা রাশিয়ানদের, এখন এটা ওয়ার্ল্ড ওয়াইড করছে। আগে শুধু রাশিয়ার মধ্যে চলতো, এখন এটা ওয়ার্ল্ড ওয়াইড করছে। বুঝতে পারছেন? এই যে দেখেন, ফেসবুক প্রোফাইল প্রমোশন এন্ড মার্কেটিং, ডু ফেসবুক পেজ প্রমোশন। আমরা ফেসবুক অ্যাকাউন্ট মানে অ্যাডভার্টাইজিং নিয়ে একটু জিনিসগুলো দেখি। দেখেন তো এই কাজগুলো আপনারা পারবেন স্যার? দেখেন তো এগুলো আমরা পারবো না? ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স, অর্গানিক প্রমোশন, অর্গানিক গ্রোথ, রিয়েল এন্ড গ্যারান্টিড এনগেজমেন্ট, 100% সেফ ক্যাম্পেইন, রিয়েল এন্ড অ্যাক্টিভ ফ্যান্স, এগুলা দেখেন তো এই কাজগুলো পারবেন না করতে? দেখেন তো যদি এই যে এটা যদি বলি, অনেকটা ফাইবারের মতো, তাই না? কি ধরনের কাজ করবে? সেট আপ এন্ড ম্যানেজ ক্রিয়েটিভ ফেসবুক এন্ড ইনস্টাগ্রামের টার্গেট অডিয়েন্স রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, সেলস ফানেল ক্রিয়েট। এটা করতে পারবেন আপনারা? সেলস ফানেল ক্রিয়েট শিখাই নাই তো, কিভাবে পারবেন? শিখাবো কিভাবে? ওই যে আমাদের ডেটা লাগবে। কি লাগবে? এটা ওই যে পিক্সেলের ডেটা বা কনভার্সন এপিআই ডেটা, ওই ডেটা থেকে আমরা ফিল্টারিং করব কে কোন স্টেজে আছে। যে সেলস পারচেজ করে ফেলছে বা পারচেজ করতে গিয়ে করে নাই, কোনো কারণে বের হয়ে গেছে, আমরা ধরবো সে গফুতে আছে। কেউ ইন্টারেস্ট দেখায় চলে গেছে, আমরা বুঝবো সে গফুতে আছে। সে শুধু দেখে চলে গেছে, এরকম যদি কেউ হয় তাহলে আমরা বুঝবো সে কোথায় আছে, টফুতে আছে। তারপর দেখুন দেখে চলে গেছে, ক্লিক করছে কিন্তু বের হয়ে চলে গেছে, ক্লিকও করছে, অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, টাকা ছিল না বিধায় সে নেয় নাই, বুঝবো সে কি বফুতে আছে, বটম অফ দ্য ফানেল। তারপরে আই ক্যাচিং অ্যাড কপি রাইটিং। অ্যাড কপি বলতে আমরা ওই যে অ্যাড ক্রিয়েটিভটা লিখি না, অ্যাড এর যে কন্টেন্ট গুলা, ওইটা। ট্র্যাকিং এফবিপিএ কি? ট্র্যাকিং এফবি পিক্সেল এন্ড ইভেন্ট সেটআপ, পারি এটা? ক্রিয়েট কাস্টম এন্ড লুকালাইক অডিয়েন্স, দেখাইছি না এটা আপনাদের? দেখাই নাই? কাস্টম অডিয়েন্স মনে হয় দেখানো হয় নাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আলোচনা করে দেবো, সমস্যা। কনভার্সন এপিআই, তাই না? ডোমেন ভেরিফিকেশন আছে, ডেইলি অ্যাড রিপোর্টিং, রিপোর্ট করতে করতে পারবেন? পারবেন না? পারবেন কি না? রিপোর্ট কি? ওই যে আজকে এতগুলা ভিউ হইলো ভাই, তোমার এত কষ্ট হয়েছে, ওটা ফেসবুক আপনাকে দিবে রিপোর্ট, ওটা ক্লায়েন্টকে দিয়ে দিবে। কি কি ধরনের ক্যাম্পেইন সেটআপ করবে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ট্রাফিক অ্যাড, কনভার্সন, সেলস, লিড, গেট ভিডিও, অ্যাপ ইনস্টল, ইভেন্ট প্রমোশন, মেসেজ ক্যাম্পেইন, ওই সব ধরনের কাজ করবে। দুনিয়ার যত কাজ আছে ফেসবুক মার্কেটিং এর সবই করবে। আপনারা পারবেন না এগুলা? সেলস ক্যাম্পেইন, এনগেজমেন্ট, অ্যাওয়ারনেস পারবেন না তৈরি করতে স্যার? লিড জেনারেশনের ক্যাম্পেইন তৈরি করতে পারবেন না? কে কে পারবেন না আপনি? কি বলে? লিড জেনারেশন ক্যাম্পেইন দেখাইছি তো, দেখে নাই? হ্যাঁ? পারবেন, একই সহজ জিনিস আছে। ইউটিউবে লিখে সার্চ করবেন, চলে আসবে হাজার হাজার। ঠিক আছে, এই তো মোটামুটি ভাবে, তাই না?
তো এই কাজগুলোই আমরা এখন করতে পারবো, সার্ভিস দেওয়ার জন্য রেডি। আমাদের কম্পিটিটর কি দিচ্ছে, আপনাদের কাজ থাকবে কি? তাহলে আপনাদের কাজ থাকবে কম্পিটিটররা কি দিচ্ছে সার্ভিস, এই যেভাবে এখানে কতগুলো সাইট দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা সাইটের মধ্যে ঢুকবেন, অ্যাকাউন্ট করার দরকার, অ্যাকাউন্ট না করেও কিন্তু ভিজিট করা যায়, দেখা যায়। আচ্ছা, এখন আমরা রিমোট যে সাইটগুলো আছে সেই সাইটগুলো আমরা একটু দেখি। যে আমরা যদি একটু লিখে সার্চ করি, বেস ডিজিটাল মার্কেটিং রিমোট জব প্রোভাইডার, এখানে দেখেন, এখানে ইনডিড আছে, ফ্লেক্স জব আছে, রিমোটার্স আছে। আমরা যদি রিমোটার্সে ক্লিক করি, রিমোটার্সে চলে গেলাম আমরা, এই যে রিমোটার্সে চলে আসলাম আমরা। এখানে রিমোটার্স, এখানে দেখেন জব আছে, জবে বলে লেখা আছে, সেটাতে ক্লিক করেন। এখন দেখেন রিমোট মেশিন লার্নিং, রিমোট টেকনিক্যাল, রিমোট ফুল স্ট্যাক পিএইচপি ডেভেলপার, রিমোট জাভা ডেভেলপার। আমরা আরো এই যে সরি মার্কেটিং সেক্টর চলে গেল। এই দেখেন মার্কেটিং রিমোট ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার রিমোট, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আমরা আরো দেখি ডিজিটাল মার্কেটিং এর যত জব আছে, অথবা এখানে সার্চের কোনো ইয়া লেখা নেই, অ্যাফিলিয়েট প্রোগ্রাম খুব বেশি ইয়া করে রাখে না। আমরা এখানে লিখে সার্চ করি তো দেখি যে ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং এর জব, এগুলাই মার্কেটিং প্রোগ্রাম যেগুলো আছে না, এই যে মার্কেটিং গ্রোথ, মার্কেটিং রিমোট, এটা দেখে ভয় পাবেন না, বুঝছেন? বৃষ্টি আসবে নাকি? আকাশ তো কেউ শেষ চমকাচ্ছে। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তারপরেও তো মনে করেন যে গরমে থাকা যায় না, কারেন্ট থাকে না। আপনাদের দিকে তো কারেন্টের ডিস্টার্ব নাই? এই যে দেখেন গ্রোথ মার্কেটিং এ কি কি স্কিল লাগবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাগবে, গ্রোথ মার্কেটার, গ্রোথ স্ট্র্যাটেজি, 5 বছরের বেশি এক্সপিরিয়েন্স লাগবে, সমস্যা নাই। এই যে দেখেন এগুলো সব আমরা শিখছি। এবি টেস্টিংটা আপনাদের দেখানো হয় না, এটা দেখাবো গুগল অ্যাডসে। একই সাথে একই জিনিস, জবের স্যালারি গুলা কিন্তু চরম চরম, বুঝছেন? এই যে দেখেন ফ্রম 3,000 থেকে 5,000 ইউএস ডলার পার মান্থ। আপনি কেন রিমোট জব করবেন না? কেন নিজেকে অ্যাজ এ রিমোট জব হিসেবে ইয়া করবেন না? মার্কেট প্লেসের আশে বসে থাকলে হবে? সিভি রেডি করতে হবে, স্ট্রং একটা সিভি, একটা ভালো সার্টিফিকেশন লাগবে আমাদের। তো আমি আপনাদেরকে ওইভাবে নিয়ে যাব, আমি যেটা মনে করি। আমি পার্সোনালি, এটা রেকর্ড করা যাবে না, এটা রেকর্ড করলে ভাই আমি বাংলাদেশে বাস করি, আমি তো ভাই অত ইংলিশ ভালো পারি না। ইংলিশ শুধু ব্রিটিশরা আর আমেরিকানরা ছাড়া কেউ ভালো পারে না। কথা হচ্ছেন? আপনিও যেমন বলেন আমি ইংরেজি পারি না, ফিলিপাইনে বসে থাকে একজন বলবে আমিও ভালো ইংলিশ পারি, স্পেনে বসে থাকে একজন বলবে আমিও ভাই ইংলিশ পারি, জার্মানিতে বসে থাকে বলবে আমিও ভালো ইংলিশ পারি। চায়নারা তো ইংলিশ পারেই না, জানেন এটা আপনারা? রাষ্ট্রদূতের ইংলিশ কথা শুনলে আপনি হাসবেন। আমার থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারের ছাত্ররা ভালো ইংলিশও বলবে। সো ভয় পাওয়ার কারণ নাই। আপনি আধো আধো, এই যেমন এই ছোট বাচ্চাদেরকে, ছোট বাচ্চারা যখন তার মাকে মা মার কাছে গিয়ে যখন পানি খাইতে চায়, তখন কিন্তু পানি বলে না, বলে মাম। মাম বলে না, না পানি বলে? মাম বলে। তখন বুঝে মা যে পানি খাবে। কথা বুঝেন নাই?
আপনি ওদের মতো একদম প্রফেশনাল ইংলিশ না পারলে ওই যে পানিকে মাম বলতে হবে এটা তো জানেন আপনি। যেমন গিভ মানে কি দেওয়া, আমরা ইংলিশ ব্যবহার করতাম যে আই উইল গিভ ইউ, এটা বলে গিভ মানে বস্তুগত কোনো কিছু দেওয়া। সার্ভিস দেওয়ার ক্ষেত্রে তখন আমি কি প্রোভাইড, আইসের ইংলিশ। আপনি তখন বলবেন আই উইল প্রোভাইড ইউ সাম ফিচার্স লাইক দ্যাট। না আপনি যদি বলেন আই উইল গিভ ইউ, সে বুঝে নিবে যে ভাই আমার কিছু দিতে চায়। এখন হোক সেটা সার্ভিস, হোক সেটা কি অন্য কিছু, হ্যাঁ, তাই না? তারপরে লিসেন, লিসেন মানে কি, হিয়ার মানে কি, এটা মানেও শোনা, তাই না? হিয়ার মানেও শোনা, লিসেন মানেও কি। এখন ক্লায়েন্টকে যদি আপনি বলেন লিসেন টু মি, এটা হচ্ছে প্রফেশনাল, কিন্তু আপনি লিসেন টু, এটা লিসেন জানেন না, বলবেন হিয়ার টু মি, সে বুঝবে যে আমার কথা শুনতে বলবে। বুঝছেন? আপনি ক্ষেত্রটা না বুঝেন, ওয়ার্ডের ক্ষেত্রটা না বুঝেন, কিন্তু আপনি তাকে একটা মিনিং বুঝাইতে পারছেন, সে বুঝছে, তাই না? যেমন আই ডু, আমি করি, তাই না? আই এম ডুইং ইউর ওয়ার্ক, এই কথাটা না বলে যদি আপনি বলেন আই এম ডুইং ইউর ওয়ার্ক রাইট নাও, আমি এখন তোমার কাজ করতেছি, এটা না বলে যদি আপনি বলেন আই ডু ওয়ার্ক নাও, সে বুঝবে যে ভাই কাজ করতেছে। অর্থাৎ ভাঙা ভাঙা কথাও যদি আপনি ক্লায়েন্টকে বলতে পারেন, ক্লায়েন্ট বুঝবে। অর্থাৎ টপিকসটা বুঝাইতে পারলেও ক্লায়েন্ট বুঝবে। কথা বুঝছেন? তো এইভাবে আমাদের আপনাদের কাজ কি হলো, এই যে আমরা যে সার্ভিসটা দিতে শিখছি কোনটা, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর এই সার্ভিসটা আপনারা যে সাইটগুলো আমি দিলাম প্রত্যেকটা জায়গায় দেখবেন কি ধরনের অপরচুনিটি দিচ্ছে এবং আপনার জব রেসপন্সিবিলিটিতে কি চাচ্ছে, অথবা আপনার যারা কম্পিটিটর, যারা সার্ভিস প্রোভাইডার, যারা সার্ভিস দিচ্ছে এই টপিকসটার উপরে, তারা কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করছে, এটা আপনারা সুন্দর মতো একটু রিসার্চ করবেন, অ্যানালাইসিস করবেন, এটাকে বলা হয় মার্কেট রিসার্চ। এখন লোকাল জবের কথা যদি বলি, দেখেন আমরা বিডি জবস, আচ্ছা আমরা এটা সুন্দর মতো বলি বাংলাদেশ। দেখেন বিডি জবস থেকে আসছে, এক্সজেনিয়াস থেকে আসছে, বহু জব গোয়া থেকে আসছে। আমরা একটু বিডি জবস যে ডিজিটাল মার্কেটিং, এটা একটু দেখে আসি, চলে। জব রেসপন্সিবিলিটিটা কি আমরা একটু দেখি। দেখেন স্যার এগুলো পারবেন না। রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলর অফ অ্যাডমিনিস্ট্রেশন বিবি, স্কিল রিকোয়ারমেন্ট এসি অন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং। ভাই দুনিয়া সব নেবে, তোর এখানে জব করবো না। বেতন দিবে কত দেখি, এই জন্য জব ভালো লাগে না, বুঝছেন? বিদেশিদের জব করবেন, ওরা শালা যেটা কাজ দিবে সেটার উপরে কাজ করাবে। অনেক জব আছে, বিডি জবসে ঢুকলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে বহুত জব পাবেন। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এখানে আমরা লিখে যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং, সেটা হবে। আচ্ছা আমরা এটা দেখি এই অপরচুনিটি আছে কিনা, দেখি ওই গেলে এটাতে আমরা ক্লিক করে দেখি অপরচুনিটি আছে। দেখেন ব্যাচেলর ডিগ্রি ইন মার্কেটিং কমিউনিকেশন, এগুলো আমাদের দরকার, রিকোয়ার এডুকেশন দরকার। বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ডিজিটাল মার্কেটিং প্রিন্সিপাল এন্ড স্ট্র্যাটেজিস। জব কন্টেন্ট assist planning and executive digital marketing campaign including email, social media and online advertising, create engaging content, social media videos, website, artificial intelligence and influencer marketing। আচ্ছা মোটামুটি ভাবে স্যালারি কত দিবে, anywhere in বাংলাদেশ,
জব লোকেশন যে কোনো জায়গা থেকে তুমি কাজটা করে দিতে পারো, মানে কি এটা রিমোট জব। স্যালারি কমপক্ষে এখানে কত পাওয়া যাবে জানেন? আশা করা যায় যে 20-এর উপরে পাওয়া। লোকালেও কি এই জবের অপরচুনিটি গুলা। আর এখন যদি আপনি চান যে আপনার কি আছে, পাইকারি পণ্য নামের একটা বিজনেস আছে, নিজস্ব বিজনেস, আপনি আপনার নিজস্ব বিজনেসে প্রোডাক্ট আপনি ডিজিটালি সেল করেও কি করতে পারবেন, ক্যারিয়ার করতে পারবেন ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে, শুধু ফেসবুকে। ওকে, তো মোটামুটি ভাবে আজকের ক্লাস তো বুঝলেন নাকি? এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার অপরচুনিটি এজ এ ফেসবুক মার্কেটার হিসেবে। যে টপিকস গুলো আমরা আলোচনা করছি, আপনি ঠিক এই জায়গাগুলোতে গিয়ে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com বা উই রিমোটিভলি, ফাউন্ডেড, ইন্ডিড, এই যে জায়গাগুলোতে গিয়ে কি করতে পারবেন, সেলস করতে পারবেন। ওকে, তাহলে আপনারা কি করবেন, মার্কেট অ্যানালাইসিস করবেন এই জায়গাগুলোতে কি কি, মানে কারা আপনার যারা কম্পিটিটর, তারা কি ধরনের সার্ভিস দিচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপরে, আপনি এটা অ্যানালাইসিস করবেন আগামীকালকের কাজ। ক্লিয়ার স্যার? ধন্যবাদ।